একটা ভিডিও আমার করার কাল থেকে ইচ্ছে ছিল, কাল থেকে একদম সময় পাইনি বন্ধুরা, তাই আজ বলতে এসেছি। মেয়েদের গায়ে অ্যালিগেশন লাগানোটা খুব সোজা না। টিনার গায়ে যেমন কিছু বেসলেস অ্যালিগেশন লাগানো হচ্ছে, তার কমিউনিটি পোস্টটাকে জপের ঝুলি করে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু সে যে বারবার ডিনাই করছে যে না আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি ছেলের জন্য সব ছাড়তে রাজি আছি, আমার তাকেও চাই না, কোনো প্রেমিক চাই না, সুদীপ্ত সরকারকে চাই না, কিচ্ছু চাই না, সেইগুলো এরা কিন্তু শুনতে পাচ্ছে না। কারণ শুনলে এদের কন্টেন্ট ক্রিয়েশনে অসুবিধা হয়ে যাবে। লাল গামছা মানেই সেটা ফোকলা ইউজ করে, মানে যুক্তির গরু রকেটে ওঠে, বুঝতে পারছেন? ঠিক এইভাবে আরেকটি মহিলাকে বদনাম করা হচ্ছে। পারমিতার কথা বলছি। পারমিতার একদিনে পারমিতাকে বলা হয়েছে, কালকে আমি দেখলাম ওয়াইটি সরগরম ছিল এই টপিক নিয়ে, যে পারমিতাকে বলা হয়েছে উনি বিভিন্ন ভিডিও পর্ন সাইডে আপলোড করেন। এত বড় কথাটা যে একটি গৃহবধূর সম্বন্ধে বলা হয়েছে, একটি গৃহবধূ, ওনার ভিডিও আমি দেখেছি যেখানে উনি হাজব্যান্ডের সঙ্গে পুজো দিতে যাচ্ছিলেন, দেখলাম একটা সিম্পল গৃহবধূ। হ্যাঁ, উনি বসে ভিডিও করেন, আমার মতোই ভিডিও করেন। সৎ পথে রোজগার করার যদি একটা উপায় থাকে, আজকে বাড়ি থেকে কোথাও যেতে হচ্ছে না, সকালবেলা ঘর সংসার ফেলে কোথাও যেতে হচ্ছে না, অফিসে গিয়ে নানাভাবে ইলট্রিটেড হচ্ছে না। আপনারা জানেন আজকাল অফিসে অনেক রকমই ব্যাপার হয়। আজকাল কেন, সারা জীবনই এটা ছিল, মানে আমাদের ছোটোবেলাতেও ছিল, এখন হয়তো একটু বেড়েছে। সবাই তো স্কুলে চাকরি পায় না বা করে না, সবার মানসিকতা সেরকম নয়, সবাই পড়াতে চায় না, সকলের কাছে সমান কোয়ালিফিকেশন থাকে না, বা বাড়িতে ঘর সংসার ছেড়ে যেতে চায় না, দুটো ছোট্ট ছেলে মেয়ে তাদের ছেড়ে হয়তো যেতে চায় না। এই একটা উপায় ইউটিউব দিয়েছে। তো অ্যান্টি ক্রিয়েটাররা যেমন নিয়েছে, তেমনি পজিটিভ ক্রিয়েটাররাও নিয়েছে। মানে কোনো একটা টপিকের অ্যান্টি ক্রিয়েটাররা যেমন নিয়েছে, তেমনি পজিটিভ ক্রিয়েটাররাও নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে পারমিতা যদি ভিডিও করে থাকে, তাই জন্যে মানে এমনি নর্মাল কোনো ইস্যুতে ভিডিও করেন, উনি বোধহয় তিকন প্রেমের কাহিনীগুলো নিয়ে ভিডিও করেন, আমি ওই টপিকে করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে টপিকেই উনি ভিডিও করে থাকেন, এইভাবে মানুষকে বলার অধিকার কার আছে? মানবাধিকার মানে মানবের অধিকার। মানুষের অধিকারকে প্রোটেক্ট করার জন্য একটি সংস্থা ক্রিয়েটেড হয়েছিল, যার নাম হচ্ছে মানবাধিকার। মানবাধিকার কমিশন বলো, মানবাধিকার নিয়ে যারা কাজ করে, তারা তো মানুষের অধিকারকে প্রোটেক্ট করার জন্যই কাজ করে। যেখানে মানুষ নির্যাতিতা হচ্ছে সেইখানে তার পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওয়াইটিতে তো আমি সমস্ত জিনিস উল্টোই দেখছি। যাকে কনফ্রন্ট করতে পারছে না, যার যুক্তির সামনে দাঁড়াতে পারছে না, তার গায়ে দাগ লাগিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে, পারমিতার গায়ে যে এই দাগগুলো লাগানো হয়েছে, এইটার কিন্তু প্রমাণ যেন থাকে, প্রমাণ যেন থাকে। সোশ্যাল মিডিয়ায় টিনাকে যেভাবে বদনাম করা হচ্ছে, যে একটি লাল গামছা আছে মানে তার গান্ধর্ব মতে বিয়ে হয়েছিল, সেই গান্ধর্ব মতে বিয়ে করা স্বামী এসে গা মুছছে। ঠিক এইভাবে পারমিতাকে বলা হচ্ছে যে সে পর্ন সাইটে অন্য লোকের ভিডিও আপলোড করে। এই ধরনের কথাবার্তা নিয়ে আমি কোনোদিনই কিন্তু তুল দিইনি ডিয়ার ফ্রেন্ডস। একটি কন্টেন্ট ক্রিয়েটার আছে যে আমার যখন 3খানা সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে সে আমার পেছনে পড়ে আছে, আমাকে নানাভাবে নোংরা ভাষায় অ্যাটাক করে। শুধু তাই নয়, গালিগালাজ দিয়ে ভিডিও করে যারা, তাদের মানে আমাকে গাল দিয়ে ভিডিও করে যারা, একটি ভিডিও দেখেছি, তাকে সে নাকি কমিউনিটিতে দিয়েছিল। কিন্তু সেই মহিলার যখন বেরোলো যে কোনো একটা সাইটে তার অ্যাকাউন্ট আছে, এত টাকা নিয়ে সে ডেটিং করে, আমি কিন্তু সেই ইয়েটাকে তুল দিইনি কোনো দিন। হ্যাঁ, আমার পেছনে লাগে, আমি রিভার্স কন্টেন্ট করি, বুঝতে পারছো? আমাকে নিয়ে কন্টেন্ট করে, আমি কন্টেন্ট ব্যাক করি, কিন্তু কোনো দিনই এই ধরনের নোংরা অ্যালিগেশনকে আমি তুল দিইনি। সে দেখো, এত লোক বলছে বেসলেস তো হতে পারে না, কিন্তু বেসলেস হোক কি না হোক, আমি সে রাস্তাতেই যাইনি কোনো দিন। তো আমি সেই টপিকটা নিয়ে ভিডিও করিনি। জবে থেকে ওয়াইটিতে পা দিয়েছি, বলছি তো 3টে সাবস্ক্রাইবার, তখন থেকে আমার পেছনে লেগেছে, মানে আমাকে চিরশত্রু বানিয়ে রেখেছে। তাহলে এই চিরশত্রুর এগেনস্টে কন্টেন্ট করার জন্যেও তো আমি কোনোদিন এই ধরনের কন্টেন্ট ইউজ করিনি। যাদের কাছে প্রমাণ আছে তারা বলুক, আমার কাছে প্রমাণ নেই। এবার ওয়াইটিতে ব্যাপার হচ্ছে, ওয়াইটিতে যে টপিকটা ঘুরছে সেই টপিক নিয়ে আমরা কথা বলতেই পারি, সুতরাং আমি কিন্তু বলতে পারতাম, কিন্তু তার এগেনস্টে ভিডিও করার জন্য কোনো দিন আমি এই ধরনের কথা তুলিনি। সুতরাং কোনো মহিলাকে বদনাম করা খুবই সোজা। এইভাবে এই অ্যাঙ্গেলে কথা বলার আগে কিন্তু যেন প্রুফ হাতের কাছে রাখা থাকে। সাথে ছিলাম, সাথে থাকবো,
খুব বাজে লাগলো শুনে। একটি গৃহবধূ, 2 সন্তানের মা, তাকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে। এইভাবে কথা বলার আগে কি এইটুকু ভেবে নেওয়া উচিত যে তার হাতে কি প্রমাণ আছে যে বলছে? ব্যাপারটা হচ্ছে মানুষের অধিকারকে প্রোটেক্ট করার জন্য কিছু সংস্থা গড়ে উঠেছে এবং সেই সংস্থার মানে সেই সংস্থাতে কাজ করেন এই রকম একটি ম্যাডামকে আমরা পাচ্ছি ওয়াইটিতে। উনি নিজেকে মানবাধিকার দিদি বলেন। তাহলে উনি মানুষের অধিকারকে প্রোটেক্ট করবেন, এটাই তো চাই আমরা, এটাই আশা করি। তাহলে এই ধরনের বেসলেস অ্যালিগেশন, মানে প্রমাণ নেই বলে মনে হচ্ছে বেসলেস, প্রমাণ দেখালে মানব। তো এই ধরনের অ্যালিগেশন দেবার আগে ওনার বলা উচিত যে যারা দিচ্ছেন, উনি যখন ওয়াইটিতে আছেন, যখন এই ধরনের অ্যালিগেশন দেয়া হচ্ছে, ওনার নিখাত বলা উচিত যে প্রমাণ ছাড়া কথা বলো না। ঠিক আছে, পারমিতার পাশে আছি, পারমিতার পাশে থাকবো অন্তত এই ইস্যুতে। কারণ অন্য ব্যাপারে আমার আর ওনার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। ওনার ভিডিও যার জন্য দেখার আমার প্রয়োজন হয় না, ঠিক আছে। কিন্তু একটি গৃহবধূকে যদি এই ধরনের নোংরা অ্যালিগেশন দেওয়া হয় তাহলে তার পাশে থাকতেই হবে, কারণ এটা প্রথা হয়ে যাবে। তাহলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যার যুক্তিকে খণ্ডন করতে পারবে না তার বিরুদ্ধেই তো এরকম একটা অ্যালিগেশন দিয়ে দেবে। মেয়েদের বদনাম করা খুব সোজা না। টিনার বাড়িতে একটা লাল গামছা ঝুলছে, ফোকলা এসে চান করে গেছে। পৃথিবীর কোনো আর দ্বিতীয় মানুষ সেই গামছাটি ইউজ করতে পারে না, কারণ লাল গামছা শুধুমাত্র ফোকলার জন্যই তৈরি হয়েছে, ব্র্যান্ডেড। মানে গল্পের বড় একবারে গাছে, রকেটে, তার উপরে কোনো জায়গা থাকলে গ্যালাক্সিতে সেইখানে উড়ছে। টিনা নিজেও তো ইউজ করতে পারে এই লাল গামছাটা। হ্যাঁ, টিনার ঘর বন্ধ ছিল, গামছাটা ওখানে ছিল। টিনার ঘর বন্ধ ছিল, অনেক জিনিসপত্র ওখানে ছিল, শুধু গামছাটা ওখানে ছিল না। অনেক জিনিসপত্র প্রথম দফায় শিফট করে দিয়ে গেছে, যেগুলো ঠাম্মি নিজে হাতে গুছিয়ে দিয়েছেন। সেইরকম জিনিসপত্র রেখে গেছে, তার সঙ্গে এই গামছাটিকেও রেখে গেছে। কাজকর্ম করে, করে, হাত ফাত মুছতে লাগে। ওদের বাড়িতে আমরা অ্যাবান্ডান্ট গামছা দেখতে পাই, কারণ ওর বাবা দাদা পুরুষ মানুষ। আমরা পয়সা দিয়ে যে কিচেন টাওয়েলস কিনি, ওদের কিনতে হয় না, ওরা পায় তো গামছা। ওসব গামছা ভালোভাবে ইউজও করা যায় না, ওই হাত ফাত মোচার জন্যে। ঠিক আছে, তো যাকে এই ভিডিওটা টিনাকে নিয়ে নয়, এই ভিডিওটা পারমিতাকে নিয়ে। অ্যাকচুয়ালি নারী নির্যাতন, নারী অ্যাবিউজমেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলতে কিন্তু আমি ওয়াইটিতে এসেছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, যেখানেই মেয়েদের বিরুদ্ধে অ্যাবিউজ হয় আমার সেখানেই কিন্তু আওয়াজ ওঠাতে ইচ্ছে করে। দেখুন, অ্যাবিউজ মানে কিন্তু শুধুমাত্র চাবুক মারা নয়, ভার্বাল অ্যাবিউজও হয়। এক্ষেত্রে পারমিতার এগেনস্টে যেটা হয়েছে সেটা ভার্বাল অ্যাবিউজ, যতক্ষণ না প্রমাণ দেখাতে পারছো। ঠিক আছে, একটি মহিলার বিরুদ্ধে নাকি প্রমাণ আছে তবু তাকে সাপোর্ট করা হচ্ছে, আর একটি মহিলার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই এত বড় কথা বলে দেয়া হলো। জাস্ট একটাই আমার কথা, প্রমাণ আছে তো, প্রমাণ করতে পারবে তো, জাস্ট একটাই কথা। আচ্ছা, মানে অফিসে, রাস্তায় ঘাটে, সর্বত্র এই যে ভার্বাল অ্যাবিউজটা মেয়েদের বিরুদ্ধে ইউজ করা হয় না, যার জন্য মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে না। কলেজ থেকে ফিরছি কলকাতায়, তখন আমি কলকাতায় থাকতাম। কলেজ থেকে ফিরছি, আমার পাশে একটি মহিলা বসে আছেন, উনি প্রেগনেন্ট। উনি বোধহয় পরে জানতে পারলাম যে ওনার ভাই কন্ডাক্টর, বাসের কন্ডাক্টর। বাসটা কি হচ্ছে কলকাতায় জানেন তো, স্লো চালালে হিউমিডিটি, ঘেমে পাবলিক একবারে থসথসে হয়ে থাকে। বাস স্লো চালালে ঘর ভেতরে বসে বসে যাত্রীরা আওয়াজ দেয়। একটি 20 বছরের ছেলে, আমারই বয়সী হবে, কি অকথ্যভাবে ওই মহিলাকে গালিগালাজ দিল। মহিলার অপরাধের মধ্যে কি হয়েছে, যে মহিলার অপরাধটা কি হয়েছে, বাসটি থামিয়ে পেট্রোল ভরা হয়েছে। এবার যাত্রীরা সব বলতে শুরু করেছে, আলগা কমেন্ট করতে তো ট্যাক্স লাগে না, মুখের তো ট্যাক্স লাগে না, বললেই তো হলো যে আগে থেকে ভরে রাখো না কেন, জ্বালানির এই এত প্রয়োজন, আগে থেকে জ্বালানি লোড করে তবে বাস ছাড়বে, এরকম নানা কথা আছে।
নানা কথা আছে। এবার এই মহিলা হঠাৎ করে বলেছে যে আপনাদের যেমন খিদে পায় বাসেরও তো খিদে পায়, দেখেই বোঝা যায় শিক্ষাগত যোগ্যতা ওনার হয়তো অত দূর নেই, সেইভাবে কথাগুলোকে প্লেস করতে পারেননি, কিন্তু ওনার ভাই যেহেতু কন্ডাক্টর, ওনার এই ব্যাপারটা গায়ে লেগেছে, কারণ কন্ডাক্টরকে যা তা বলা হচ্ছিল, সেটা পরে জানলাম তর্কাতর্কি বাড়তে। এইখানে একটি 20 বছরের ছেলে এবং তাকে সাপোর্ট করে একটি লোক কন্টিনিউ মহিলাটির প্রেগন্যান্সি নিয়ে বলতে শুরু করলো, ওটা কার, ওই সন্তানের বাবাকে এইভাবে, এবং পরে আমাকে পয়েন্ট আউট করছে, দেখুন তো এই মেয়েটি এই তো একটিও কথা বলছে না, আমি কথা বলছি কি না তার ওপর ওই মহিলার নির্দোষ কি নির্দোষ নয় সেটা ডিপেন্ড করে না। কি অদ্ভুত, মেয়েদের তাহলে বদনাম করা কি সোজা, দেখতে পাচ্ছেন ঘটনাটা আমার ঘা হয়ে আছে বুকের মধ্যে। তখন বড্ড ছোট ছিলাম, 18 বছরের মেয়ে, তখন আমার এগিয়ে আসা উচিত ছিল, মানে আমি 2-4টে কথা বলেছি কিন্তু সেইভাবে ঠিক রুখে দাঁড়ায়নি, সে বয়সটাই এমন ছিল। 2-3টে নোংরা লোক, মানে একটি নোংরা ছেলে শুরু করলো ওই বিদেশি কিস্তিবাজের মতো, শুরু করলো ওই মেয়েটির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, মানে এই যে দিয়ে টিনাকে গাল দেয় না, এটা ক্লাউন বুড়ি, ঠিক ওই রকম এরম আঙুল দেখি ওই জায়গাটা পচে গেছে করে শুরু করলো। আমার এখনো জলজ্যান্ত চোখে ভাসছে ঘটনাটা, এবং বাসের সমস্ত দর্শকেরা মৌনভাবে বসে রইল, কেউ একটি কথা বলল না, শুধু একটি লোক সে উল্টে ছেলেটাকে সাপোর্ট করতে রইল। রাস্তায় নিয়ে যাব ম্যাডাম, ম্যাডাম বলেনি, আরও কি বলেছে আমি আর এখানে ভার্বাল অ্যাবিউজগুলো ইউজ করছি না। বাস থামিয়ে রাস্তায় নেমে গিয়ে জামা কাপড় খুলে দেবো, কিচ্ছু করতে পারবেন না। মেয়েদের এইভাবে অ্যাটাক করা, এই ধরনের কথাবার্তা বলা খুব সোজা, বুঝতে পারছো, যার জন্য মেয়েরা এগিয়ে আসে না, প্রতিবাদী কণ্ঠস্বর এইভাবে বন্ধ করে দেয়া হয়, এগুলোও অ্যাবিউজ। আজকে এত বছর পরে সেই 18 বছরের ঘটনা, আমি এখন আজকে 18 বছরের চেয়ে বড়, বেশি আমার সন্তানের বয়স, একটা 18 বছরের চেয়ে বড় সন্তানের মা এখন, কিন্তু বুকের মধ্যে ঘটনাটি দগ দগ করছে, কেন আমি আরও প্রতিবাদ করিনি, করে কিছু করতে পারতাম না, কিন্তু তবু তো সেই মহিলার পাশে দাঁড়াতাম গিয়ে। সে আমাকেও নানা রকম বলতো, কারণ আমি 18 বছরের মেয়ে, সুতরাং আমাকে তো আরও বাজেভাবে বলা যেত। মহিলাটি কি করেছেন না, ওনার ভাই কন্ডাক্টর, পরে জানতে পারলাম, তো কন্ডাক্টরকে যা তা বলছেন বলে, যাত্রীরা বলছে বলে এগিয়ে এসে কন্ডাক্টরকে সাপোর্ট করতে গেছিলো, শুধু একটি কথা বলেছে যে আপনাদের যেমন খিদে পায় বাসেরও তো খিদে পায়, বাসকে খেতে দেয়া হচ্ছে, বাস। তো এক্ষেত্রেও তো তাই দেখছি, প্রতিবাদী কণ্ঠস্বরকে যখনই আটকাতে পারবে না, তার গায়ে এই ধরনের লাঞ্ছন লাগাবে, প্রমাণ যেন থাকে। ভার্বাল অ্যাবিউজ বলো, ফিজিক্যাল অ্যাবিউজ বলো, মেন্টাল অ্যাবিউজ বলো, যখনই দেখবো কোথাও নারী নির্যাতনের অ্যাঙ্গেল রয়েছে, প্রতিবাদ করব। কালকে ওই লোকটার ভিডিওর 22 মিনিটে দেখো, তাহলে বুঝতে পারবে টিনা যে কথাগুলো বলছে সেগুলো কত সত্যি। এইভাবে ভার্বাল অ্যাবিউজ প্রতি মুহূর্তে তার সঙ্গে হতো। ব্লগে যখন এই ধরনের একটা কথা রেখে দিয়েছে, আমার আগের ভিডিওর থাম্বনেলে লেখা আছে, এবং তোমরা অনেকেই জানো এই কথাটা, এই লোকটার আসল চরিত্র এবং মুখের ভাষা তোমরা ওই 22 মিনিটের কথাটা থেকে শুনতে পারবে। দুম 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 করে মেরে ফাটিয়ে দেবো, দুম দুম করে মেরে ফাটিয়ে দেবো, মানে এই মেরে ফাটিয়ে দেওয়ার ব্যাপারটা তাহলে চলে বেশ ভালোভাবেই। গামছা দেখে যদি টিনার গান্ধর্ব মতে বিয়ে করা স্বামীর পরিচয় পাওয়া যায়, তাহলে দুম দুম করে মেরে ফাটিয়ে দেওয়াটা কার ওপর হচ্ছে সেটা বোঝাই যায়। পরের বাড়ির মেয়ে থাকলে তাকে যে স্পেয়ার করা হতো না বোঝাই যায়, এবং বর্তমানে কার ওপর হচ্ছে সেটাও আমরা আন্দাজ করে নিতে পারি, কিন্তু যত ব্লগে দেখিনি তাই বলবো না। তো ডিয়ার ফ্রেন্ডস, পারমিতার পাশে আছি, টিনার পাশে আছি, এবং এরকম নির্যাতনের শিকার হওয়া প্রতিটি নারী এবং প্রতিটি বাচ্চা মেয়ের পাশে আমি আছি, থাকবো।